এক্সাম শেষ, এক্সাম শেষ, এক্সাম শেষ, এক্সাম শেষ, এক্সাম শেষ। এক্সাম চলছিল তাও ঠিক ছিল, কিছু না কিছু করছিলাম, পড়াশোনা করছিলাম, ব্যস্ত ছিলাম। কিন্তু এক্সাম শেষ যেরকম মজা লাগছিল সেরকমই ভাবছি এক্সাম শেষ মানে এখন কি করবো। এখন তো পুরোই ফ্রি। এক্সাম শেষ, মজা 2 মিনিটে শেষ হয়ে গেল। এক্সাম শেষ, এখন আমার আগের মতো নর্মাল জীবন। তো ব্যাপারটা হচ্ছে এত সকাল সকাল উঠে গেছি। আর গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে হচ্ছে ডে কত ভুলে গেছি, যাই হোক সারাদিন আজকে কী কী করবো তোমাদের সব কিছু দেখো আজকে কী কী করবো। আর এক্সাম চলছিল এতদিন, আর এক্সাম এখন শেষ হয়ে গেছে, আর আগের মতো আবার ডেলি লাইফ চলবে এখন। আর হচ্ছে এক্সাম শেষ হয়ে গেলে একটা ভালো লাগে, মানে তবে সেটা কিছুক্ষণের জন্য, একদিন বা হচ্ছে 1 ঘন্টা, কিছুক্ষণের জন্য ভালো লাগে, যে মনে হয় না এবার ফ্রি আবার, কিন্তু তারপরে আবার সেই বেকার, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো দেখি আজকে সারাদিন কী করো, মানে সারাদিন কী করি তোমরা দেখতে পাবো। টাটা। ব্যাপারটা হচ্ছে যে মিলন সেই দিয়ে গেছিলো এক্সামের সময়, হচ্ছে ওর হচ্ছে মেমোরি কার্ড যেটা থেকে ছবি উড়ে গেছে, আর সেটা আজকে রিকভার করার সময় হয়েছে। এর আগে কম্পিউটার খারাপ ছিল, তারপর আবার কম্পিউটার ঠিক হলো, তারপর আবার এখানে একটু প্রবলেম হচ্ছিলো সফটওয়্যারে, তারপরে এখন আবার রিকভারি হচ্ছে, তারপর মিলনকে ছবি দেবো আজকে। तो अभी हम यही कर रहे हैं, सुबह सुबह उठ के एग्जाम के अगले दिन। बोलिए उत्तम जी। আচ্ছা বন্ধুরা, এটা অনেকক্ষণ ধরে প্রবলেম হচ্ছিল, তারপর এখন রিকভারি প্রসেস হয়ে গেছে, তো অলমোস্ট অবশেষে রিকভারি হচ্ছে। আর এটা হচ্ছে 17 জিবির ফাইল হচ্ছে, রিকভারি হচ্ছে। মিলন ভাই এইবার পয়সা লাগবে। তো তোমরা যারা যারা এরকম রিকভারি করতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, পার্ট টাইম একটু ইনকাম হয়ে যাবে রিকভারি করে। পাওয়া গেছে ফাইলে মিলনদার সে কবেকার ছবি বেরিয়ে এসছে, কোথায় লেবু গাছ টেবু গাছ চলে এসছে, ওইকার সব ফটো সব রিকভারি হয়ে গেছে। এখন আমরা দেখছি ফাইল থেকে কি কি রিকভারি হয়েছে। ফাইল থেকে ঘুরতে যাওয়া, মিলনদার ঘুরতে যাওয়া, বিয়ে, সব কিছু এখানে কাড়া কাড়া দেখো সব রিকভারি হয়ে গেছে। হে ভগবান, মিলনদা কি করবো এত ছবি আমরা। চলো এবার ছবিগুলোকে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিই, ওটাকে মিলনদাকে পাঠিয়ে দিই এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। গ্রুপ করেছিল না গাইস, এই দেখো কত টাকা, দেখো কত টাকা আর পাসপোর্ট। আমি চলে যাচ্ছি দুবাই, টাটা বাই বাই। এই দেখো বাবা, বাবা একটু হাসি দাও বাবা। ওরে হাসি, তোমার তো চশমা দেখার মতো নেই। আর দেখো গলায় গামছা দিয়ে ফকির। হ্যাঁ বালতিটা পড়ে যাবে এই বকটা। জামাল জামাল। এখন দুপুরবেলা আমরা ছাদে এসেছি, আর এখন হচ্ছে স্নান হচ্ছে ছাদে, আমার স্নান হয়ে গেছে নিচে, আর এখানে স্যার স্নান করছে। এখন 4টে বেজে গেছে, আর রোদ আবার সে উঠে গেছে, গরমের রোদ। তো এখানে স্নান করছে স্যার, স্নান হয়ে গেলে আমরা নিচে যাবো, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। দেখো ছাদে কারা এসছে, ছাদে পায়রারা এসছে। পায়রা পরিচিত পায়রা পায়রা। ব্যাপারটা হচ্ছে যে আমরা আপাতত বেরিয়েছি সন্ধ্যাবেলা, আর এখন চলছে ফোনে ক্লাস। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা আবার সন্ধ্যাবেলা বেরিয়েছি, যেরকম ডেলি বেরোয়, মানে ডেলি বলতে এক্সামের কদিন বেরোতে পারিনি, এখন আবার বেরোচ্ছি। আর এখন আছি আমরা হলদিরামের কাছাকাছি। তো সব বাতা দিয়া গাইস। তো এখন সন্ধ্যাবেলা বেরিয়েছি একটু হাওয়া খেতে, যেরকম আমরা বেরোই। শুধু এক্সামের সময় একটু বন্ধ ছিল, কিন্তু এখন আবার ফুল টু ঘোরা হবে। প্রতিদিন জেনে যাবে যে অচিন্ত বর্মন প্রতিদিন রাতের বেলা এই রাস্তায় আসে, কিডন্যাপার এখানে দাঁড়িয়ে থাকবে, তারপরে অচিন্তকে তুলে নিয়ে যাবে। তো এত বড় ইউটিউবার। তো ব্যাপারটা হচ্ছে আমার দাদার ধারণা হচ্ছে যে আমি সবকিছু দেখাই, তার জন্য আমাকে কিডন্যাপাররা সবকিছু জেনে যাচ্ছে আমার ব্যাপারে, মানে কিডন্যাপার যদি কেউ থাকে তাহলে আমাকে তুলে নিয়ে চলে যাবে। তো এটা হচ্ছে দাদার ধারণা, গিয়ে র্যানসাম চাইবে 1 কোটি নেই টাকা। তা আমি তো ফেমাস ইউটিউবার না, যারা ফেমাস ইউটিউবার তারা তো তাহলে কবে তুলে নিয়ে চলে যেত, তাদের সিকিউরিটি গার্ড নিয়ে ঘরে, তারা ব্যাংক নিয়ে ঘরে। যাই হোক, তো আমরা সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যা না রাত হয়ে গেছে, আর একটু বেরিয়েছি এক্সাম শেষটা একটু ঠান্ডা হওয়া গেছে। আর এখানে প্রচুর নয়েজ, কারণ এখানে গাড়ি ঘোড়া চলছে। তো তোমরা দেখতে থাকো, টাটা।
এখন খাচ্ছি মুড়ি, আমার হয়ে গেছে ভুড়ি। মুড়ি খেতে খেতে যাচ্ছি বাড়ি। আর আজকের ব্লগটাও শেষ করবো। আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, মানে কালকে। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট। ভাই কেন করছিস ভাই?